আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের সমাজে কমন একটি বিষয়, যেটা নিয়ে ধর্মপ্রাণ মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনাও আছে বটে। বিষয়টি হলো যে আমরা যখন পেশাব করি বা ইস্তেঞ্জা করি, করার পরে দেখা যায় কিছু ব্যক্তি তারা টয়লেট পেপার ধরে তারা বলেন যে 41 কদম হাঁটতে হবে, এবং 41 কদম হাঁটা এবং দৌড়দৌড়ি করা, একটু লাফালাফি করার ভাব তৈরি করা, এটাকে তারা আসলে ইবাদত মনে করে বা পবিত্রতার মানদণ্ড মনে করে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান হলো লজ্জাশীলতা। ঈমান যার ভিতরে আছে তার ভিতরে লজ্জা আছে, এটাই বাস্তবতা। এখন দেখা যায় টিস্যু পেপার ধরে নিয়ে যে হাঁটাহাঁটি মানুষের সামনে দিয়ে, মেয়ে ছেলের সামনে দিয়ে, অথবা একজন যুবক মুরব্বীর সামনে দিয়ে, হতে পারে সেটা তার পিতা হতে পারে, তার চাচা হতে পারে, বড় ভাই হতে পারে, ইত্যাদি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো টিস্যু তো আসলে তখন ছিল না, তবে পাথর বা যেটাকে আমরা কুলুপ বলি, এই জাতীয় দ্রব্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি হাঁটাহাঁটি মানুষের সামনে দিয়ে হাঁটাহাঁটি করেন নাই। আর 41 কদম হাঁটা তো প্রশ্নই আসে না, কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যদি কেউ কুলুপ ব্যবহার করে অথবা টয়লেট ব্যবহার করে, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা একটু দৃষ্টির অগোচরে, সাধারণ মেয়ে ছেলে এবং সাধারণ মানুষের দৃষ্টির অগোচরে সে টিস্যু পেপার নিতে পারে। তবে পবিত্রতার সবথেকে উত্তম মাধ্যম হলো পানি। পানি হচ্ছে সবথেকে সুন্দর মাধ্যম পবিত্রতা অর্জন করার। তো আমরা বলবো যে পানি নেওয়ার পাশাপাশি যদি কেউ টয়লেট পেপার নিতে চায়, নিতে পারে, কিন্তু সেটা মানুষের সামনে দিয়ে এরকম হাঁটাহাঁটি করা, রাস্তায় হাঁটাহাঁটি করা, অথবা দেখা যায় যে মানুষের সামনে দিয়ে নিয়ম করে 41 কদম হাঁটা, এটা কোনো ক্রমে জায়েজ নেই, এটা শরীয়ত অ্যাকসেপ্ট করে না, কোনো সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। তো সর্বোপরি যেটা সেটা বলবো যে এটা আসুন মূর্খতা পরিহার করি এবং সহি সুন্নাহভিত্তিক জীবন গড়ি। টয়লেট পেপার বিরোধিতা আমরা করি না, তবে টয়লেট পেপার করাটা হচ্ছে মানুষের দৃষ্টির অগোচরে করতে হবে, গোপনে করতে হবে। আর পানি দিয়ে পরিষ্কার হওয়াটা সবথেকে উত্তম মাধ্যম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম পন্থায়, সুন্নাহ পন্থায় পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। লজ্জাশীলতা যার ভিতরে আছে তার ভিতরে ঈমান আছে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।